খান কাউকে ফলো সালমান শাহ কাউকে ফলো করেনি। সালমান শাহকে ফলো করেই সবাই হলিউড, বলিউড, টলিউড, ঢালিউডের অভিনেতা হচ্ছে। কাজে আমরা বলবো ইনপ্ল্যান্ড হয়ে সুপরিকল্পিত ভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা না বলে পারছি না, বলবো সেটা হলো আমি নিজে একজন টিচার মাহেশন কলেজের। আমি ডক্টর ইউনূস স্যারকে খুব সম্মান করি। উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, উনি নোবেল লরিয়েট ইন পিস। ওনাকে আরো সম্মান করব যদি উনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আইনের মাধ্যমে সালমান শাহের কিলারদেরকে ড্রাস্টিক অ্যাকশন নেন, অর্থাৎ ফাঁসি চাই, ফাঁসি চাই। বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মু একটু উপরে উঠাতে হবে, বাবা একটু উপরে উঠাতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অ্যাকচুয়ালি আমি আজানের সময় কথা বলি না, কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছি যে আর এখানে কোনো পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না। এখানে ফাঁসির দাবিতে এসেছি। কাদের ফাঁসির দাবি? যারা আজ থেকে 29 বছর আগে ভার্সেটাইল, জিনিয়াস, পটেনশিয়াল চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করেছেন। এবং শুনেন, মোল্লারদর মসজিদ পর্যন্ত না, আরশে আজিম পর্যন্ত। আমার বাড়ি বগুড়া সদরে, আমার বগুড়ার কুলাঙ্গার ব্ল্যাক শিপ ডন সাহেব আছেন, বিলেন সাহেব আছেন, আজিজ মোহাম্মদ ভাই আছেন, বাল্টি ইসলাম আছেন, তার ওয়াইফ সামিরা আছেন। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমি নিজে একজন শিক্ষক মাইলস্টোন কলেজের, আপনাকে খুব সম্মান করি। আপনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, আপনাকে আরো সম্মান করব। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সালমান শাহর হত্যাকারীদের বিচার করতে হবে। আমরা 20 কোটি আপমন মানুষ, আবাল বৃদ্ধ বনিতা যমুনার দিকে রওনা হব ইনশাআল্লাহ। আর শোনেন, সত্যের মৃত্যু নাই, সত্যের মৃত্যু নাই। সালমান শাহ একজনই জন্মায়, যুগে যুগে সালমান শাহ জন্মায় না, যুগে যুগে সালমান শাহ জন্মায় না। খুনিদের ফাঁসি চাই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যত কোর্টই আছে, শুনে রাখবেন, আখিরাতের তুলনায় দুনিয়া খুব কম সময়ের জন্য। জানেন না, অনেক প্রভাবশালী লোক দেশ থেকে পালিয়ে গিয়েছে। সো যারাই দুর্নীতি করবে তাদেরকেই আইনের আওতায় আনতে হবে। সালমান শাহ হত্যাকারীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্রেস ক্লাবের মতো জায়গায় ঝুলিয়ে দৃষ্টান্তমূলক ফাঁসি দিতে হবে ইনশাআল্লাহ।